ইসলামী ব্যাংকে এস আলমের যে সমস্ত দোষর রয়েছেন তাদেরকে ব্যাংক থেকে বের করে দিতে হবে। যারা বাংলাদেশের অর্থ লুটপাট করেছে, যারা ব্যাংক লুটেরা, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল করে তাদের বিচারে ব্যবস্থা করতে হবে। অল্প সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, মামলা চার্জশিট দাখিল করতে হবে, মামলাগুলোকে সমাপ্তির দিকে নিয়ে আসতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা দেখেছি দুনিয়ার বিভিন্ন দেশে যারা ব্যাংক লুটেরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে। কোনো কোনো দেশে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে ফাঁসি কার্যকর করা হয়েছে। একইভাবে আমরা দাবি করতে চাই যত ব্যাংক লুটেরা আছে তাদেরকে শাস্তির আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ইসলামী ব্যাংকে এখনও এস আলমের যে সমস্ত দোষর রয়েছেন তাদেরকে ব্যাংক থেকে বের করে দিতে হবে এবং ইসলামী ব্যাংকের যারা সৎ এবং যোগ্য কর্মকর্তা কর্মচারী আছেন তাদের প্রতি আমাদের উদ্যত আহ্বান, আপনারা গ্রাহক সমাজের সাথে ঐক্যমত পোষণ করে রাজপথে নেমে আসুন। আমরা সকলেই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নিব। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আমাদের দাবি, যদি 24 ঘন্টার মধ্যেই এই অবৈধ চেয়ারম্যানকে প্রত্যাহার করা না হয় তাহলে আগামী দিন ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। আগামীকাল ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সচেতন গ্রাহক বৃন্দ যারা আছেন তাদের অবস্থান কর্মসূচি সকাল 10টায় শুরু হবে। আজকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আছেন, অন্যান্য গ্রাহক যারা আছেন, শেয়ার হোল্ডার যারা আছেন, ইসলামী ব্যাংক থেকে যারা বিনিয়োগ গ্রহণ করেছেন, সকলকে ঐক্যবদ্ধ করে আগামীকাল 10টার এই কর্মসূচি আপনারা সফল করবেন এবং এই কর্মসূচি সফল করার মাধ্যমে এই ব্যাংকের চেয়ারম্যানকে আমরা অপসারণ করতে বাধ্য করব। নতুন পরিচালনা পরিষদের নেতৃত্বে ইসলামী ব্যাংক পরিচালিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা উপস্থিত ছিলেন তারা কষ্ট করে এই প্রোগ্রামকে সফল করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিক ভাই যারা রয়েছেন তারা কষ্ট করে আমাদের সাথে থেকে আমাদের প্রোগ্রামকে সফল করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের প্রোগ্রাম সফল করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রোগ্রামের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।